বন্ধু, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতে পারছো আমি কী নিয়ে যে ভিডিও করছি। আর ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। জবা ফুল গাছ দেখো, এই সময় এত পরিমাণে ঠান্ডা পড়েছে। এই ঠান্ডা জানুয়ারি মাসে কি কি গাছকে যত্ন করছি আমি, বা কিভাবে কি করছি কি না করছি আমি, সেই সব সমস্ত কিছু নিয়ে আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। শেয়ার করে দেখো, এই ফুলটা কিন্তু আমার খুব বড় ফোটে। এত অতিরিক্ত কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা, যার জন্য ফুলের আকারটা ছোট হয়ে যাচ্ছে। দেখেছ? দেখো, এই যে আমার এই লক্ষ্মী জবাগুলো কত বড় বড় ফোটে, কত ছোট ছোট। এবং দেশি জবা গাছ ভর্তি আমার কুড়ি রয়েছে, একদম মানে কি বলবো তোমাদের, আমি দেখাচ্ছি। দেশি জবা এত কুড়ি রয়েছে, কিন্তু ফুল সব ছোট্ট ছোট্ট একটু একটু ফুল ফুটছে। এই নিয়ে আজকে তোমাদের সাথে আমি ভিডিও করছি। আমি ভিডিও করে আমি কীভাবে, কারণ এই সময় দেশি জবা ফুল গাছে তো একদম হাত দেওয়াই যাবে না, কারণ কোনো রকম কাটাই ছাটাইও করা যাবে না বা কিছু না। এই সময় কিন্তু সাধারণত মানুষের মানে, এই দেখো আমার মানে কত পরিমাণে সব কুড়ি রয়েছে, দেখো, দেখেছ? এই দেখো, দেখেছ? দেশি জবা ফুল গাছ কিন্তু প্রত্যেকটার গাছ গাছ দেখো কত সতেজ, দেখেছ? মানে প্রতিটা ডাল ভর্তি ভর্তি কুড়ি রয়েছে বা সতেজ। এই সময় কিন্তু জবা ফুল গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ, গাঁদা পোকা, এটা ওটা সৃষ্টি হয়, কিন্তু আমার সেই সব কিচ্ছু হয়নি। এবং আমি গাছে কি দিচ্ছি বা কি না দিচ্ছি দিয়ে আমি এখনও, সে আকারে ছোট হোক, কিন্তু প্রচুর পরিমাণে আমি এখনও জবা ফুল পাচ্ছি। দেশি জবাই বলো, হাইব্রিড জবাই বলো, সব জবাই মোটামুটি কিছু না। সেই দেখো গাছে, দেখেছো কত কুড়ি? এই দেখো, এটা থোকা জবা, মানে প্রচুর পরিমাণে আমি এখনও কুড়ি পাচ্ছি, ফুল পাচ্ছি। আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমি চাম্পাজ ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চাম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমি এমন একটা টিপস দেবো, সেটা আমি একদম সবার শেষে দেবো। আমার ভিডিওটা খুব একটা বড় করব না, কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা জানবে যে কি করে আমি গাছ ভর্তি, এখন এত ঠান্ডা তো আমি কি করে আমি করি পাচ্ছি। তোমাদের এই যে লক্ষ্মী জবা ফুল গাছটা দেখো, দেখেছো? তোমাদের আমার হাতে হাতে সব কুড়িগুলো দেখাচ্ছি। আমি কি করে কি এইভাবে আমি কুড়িগুলো পাচ্ছি। আমি চাম্পাজ ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চাম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আমার এই প্রথম আমার এই চ্যানেলে ভিডিও দেখবে, তারা প্রথম মানে ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে আমার নোটিফিকেশান পৌঁছিয়ে দেয়। আর একটু সবার মধ্যে শেয়ার করে দিও। এবার আমি তোমাদেরকে বলছি, আমি এই গাছকে কিন্তু এখন দেশি জবা গাছে আমার দেখেছো কেমন, কিন্তু আকারের ফুলটা ছোট হচ্ছে। গাছ কিন্তু এখন কোনো মতেই একদম কাটাই ছাটাই করবে না, কোনো গাছই না। কাটাই ছাটাই করতে হয় অক্টোবর মাসে, আর তা না হলে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসের শেষে। আমি যেমন জানুয়ারি মাসের শেষেই কাটাই ছাটাই করে দেবো, যেমন জানুয়ারি মাসের শেষে কাটাই ছাটাই করবো, এবং কাটাই ছাটাই করার পরে আবার সেই ডাল দিয়েই আবার নতুন করে কাটিং শুরু করব। তোমরা করো, দেখো প্রচুর গাছ হবে। তোমরা যেই গাছগুলোকে কাটাই ছাটাই করবে, সেই ডালগুলোকে বসিয়ে দেবে, বা আবার সেই ডালগুলোকে একটা ডালের মধ্যে আবার দুটো তিনটে গাছের মধ্যে দুটো তিনটে কালারের ডাল করে দেবে, লাগিয়ে মানে কলম করে নেবে। দেখবে আমি এই নিয়ে যখন আমি ভিডিওটি ছাড়বো, তখন আমি তোমাদের মানে গাছগুলো করব, আমি তখন তোমাদের সাথে সেটা শেয়ার করে করব। দিয়ে এবার তোমাদেরকে বলছি, এই জবা ফুল গাছ কিন্তু প্রচুর রোদ্রে, এখন এত ঠান্ডায় তোমরা কিন্তু প্রচুর রোদ রাখবে। দেখো, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে কেন জানি না, আমার কিন্তু এখানে এখনও রোদ রয়েছে। ঠিক এইভাবে রোদ্রে তোমরা রাখবে। আর জলটা একটু বুঝে বুঝে দেবে, কারণ এই সময় কিন্তু জল মানে গাছের গোড়াটা তো তোমাদের শুকাবে না এত ঠান্ডায়।
হ্যাঁ, গাছের গোড়াটা সেরকম শুকাবে না। তোমরা যদি মনে করো একদিন দুদিন বাদে বাদে গাছের গোড়ায় জল দেবে। আমি যেমন আজকে জল দিই, আবার দুদিন বাদে জল দিই, কি একদিন বাদে জল দিই, ঠিক তোমরাও সেইভাবে জল দিও। শুধু ফুলগুলো দেখো, আমার এত ঠান্ডা হলেও কী হবে, দেখেছো ফুলগুলো কত সুন্দর, গাছে কুড়ি কতটুকুনি বাচ্চা বাচ্চা গাছে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি হলো, তোমরা এখন গাছকে এত মিলিবাগ হবে বা লেদা পোকা হবে, সাদা মাছি হবে, শীতের এত শীতে কিন্তু গাছে প্রচুর, সব গাছে প্রচুর পরিমাণে এই সমস্ত পোকা হয়। এবার এই জন্য তোমাদের গাছকে কি করতে হবে এখন, আমি যেগুলো দিয়ে করি সেইগুলো হলো কাকা দিয়ে বা সোনাটা দিয়ে বা নিম পাতা সেদ্ধ করে সেই জলটা দিয়ে, হ্যাঁ, আমি ভালো করে গাছকে স্প্রে করি। শুধু এই একটা গাছে না, জবা গাছগুলোতে না, আমি সব রকমের গাছে, আমার বাগানে সবজি গাছ, ফুলকপি, বেগুন, মানে যত রকমের সবজি গাছ আছে, যত রকমের যা গাছ আছে, সব ধরনের গাছকে আমি এইভাবে আমি স্প্রে করি। এই দিয়ে মানে একদিনে আমি সব গাছে স্প্রে করি। এইটা কিন্তু আমি প্রতি সপ্তাহে একবার করে আমি স্প্রে করি। আমি গরমের সময় রোজ আমি স্প্রে করি না, মানে প্রতি সপ্তাহে না, গরমের সময় 15 দিনে 20 দিনে একবার করে স্প্রে করি। কিন্তু এখন শীতের সময় মানে 6 দিন 7 দিনের মাথায় মাথায় আমি স্প্রে করি, কেন শীতে প্রচুর পরিমাণে গাছে পোকা এটা ওটা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমার গাছ দেখো একদম পুরো ফ্রেশ, তোমরা একটাও কোনো জায়গায় মিলিবাগ ফিলিবাগ কিচ্ছু দেখাতে পারবে না, একদম গাছ আমার একদম ওকে দিয়ে গেল। তারপর আমি কি করি, তারপর আর গাছের গোড়াগুলোকে মানে একদম যেন মাটিটা যেন চাপ ধরে না যায়, হালকা 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 করে মানে আলগা আলগা করে রাখবে। আর আমি কি করি, গাছকে এখন তো মানে এত ঠান্ডায় সেরকম খেতে দেওয়া উচিত না, মানে গাছকে এত ঠান্ডা, এরা তো এখন জবা ফুল গাছে এই সময় ডরমিস পিরিয়ডে থাকে, যার জন্য গাছকে খাবার দিলেও সেটা ঠিকমতো এরা গ্রহণ করতে পারে না। এই জন্য তোমাদের এই সময় খাবার কিন্তু আমার দেখো, আমি কিন্তু খাবার দিই, খাবার দেওয়ার কারণ হলো এই যে দেখো আমার এখানে কত পরিমাণে মানে গাছে কুড়ি রয়েছে, একটু খাবার না দিলে কী করা হবে, আমি সেই জন্য কী খাবারটা দিই, আমি খাবারটা আমি এইটাই দিই, ভাতের মাঠটাকে নেই, আর চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল আমি একসাথে নিয়ে ওইটা ভালো করে মিক্সড করে নিয়ে একদম তরল করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিই। সর্ষের খোল, তারপর বাদাম খোল, এইগুলি কিচ্ছু দিই না। আর তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি, একটা লাস্টে তোমাদের একটা ভালো একটা টিপস দেবো, সেইটা আমি কি দেবো আমি সেটা তোমাদের বলছি। তোমরা যদি এখন মাটিতে যদি তোমরা ঠিক মতো গার্ড না নাও, তাহলে কিন্তু তোমাদের আবার সামনে গরমকাল, তারপরে বর্ষাকাল সবই আসছে পরপর, গরমকালে পরে বর্ষাকাল আসবে, এটা ওটা, কিন্তু গাছের গোড়ায় প্রচুর পরিমাণে কেল্লাই, শামুক, কেঁচো এই সমস্ত হবে। তার জন্য এখনই তোমাদের কি করতে হবে, ওই যখন এই চাল ধোয়া জলটা তোমরা দিচ্ছ গাছের গোড়ায়, তখন কিন্তু তোমরা ওর মধ্যে চাল ধোয়া জল, ভাতের মাছ যেটা দিচ্ছ তার মধ্যে একটুখানি দিয়ে দেবে, ডেটল দিয়ে দেবে। ডেটল কতটা দেবে, ধরো 10 লিটার জলের মধ্যে 1 ml ডেটল দেবে, দিয়ে নিয়ে তোমরা ওই জলটাকে প্রতিটা গাছের গোড়ায় দিচ্ছ। ওই গাছের গোড়ায় দেওয়াতে তোমাদের ওর যে এই যে বর্ষার সময় যে তোমাদের এই মাটির মধ্যে যে ওরা যে শামুক, কেঁচো, কেল্লার যে ডিমগুলো রয়েছে, এইগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তোমরা এখন থেকেই দেওয়া শুরু করো, দেখবে। আরেকটা কাজ করতে পারো তোমরা, ভিনিগার নিয়ে এরকম পাশ দিয়ে এরকম করে দেবে, তারপরে এরকম পাশ দিয়ে একদম মানে 1/2 ml না, এক একটা গাছের জন্য 1/2 ml না, 1 ml 4 ভাগের 1 ভাগ এক একটা টবের জন্য এই দেবে। আজকে দিলে আবার ঠিক 20 দিন থেকে 25 দিনের মাথায় আবার দিলে ভিনিগার যদি দিয়ে থাকো। আর যদি তোমরা ওই যে তোমাদের যেটা বললাম ভাতের মারের সাথে চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল, তার মধ্যে যে ডেটল দেবে, ওইটা তোমরা প্রতি সপ্তাহে দিচ্ছ, হ্যাঁ, ওইটা দিলে প্রতি সপ্তাহে দেবে। ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো, তাহলে তোমার দেখবে বর্ষাকালে তোমার বাগানে শামুক, কেল্লার কোনো
উপদ্রব হবে না। আর আর যদি তোমরা মাঝে মধ্যে একবার, যার নাকি বাগানে খুব হনুমানের উৎপাত, তাদের জন্য বলছি তোমরা গাছে একটু ভিনিগার স্প্রে করে দাও হালকা করে, তো ওই গন্ধে তোমাদের বাগানে হনুমান কিছুতেই আসবে না। আজকে আমার ভিডিও এই ছিল। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ধৈর্য নিয়ে দেখার জন্য, তোমাদের শোনার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখে তোমরা একটা অন্তত শেয়ার করো, একটা লাইক করো। লাইকটা করলে কি হবে, আমার একটু মানে আগ্রহটা বাড়বে। আর শেয়ার করলে আরও 5টা লোক দেখতে পাবে। আর নতুন বন্ধুদের বলছি একটা করে সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন চ্যানেল, আমার একটা করে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার অনেকটা উপকার হবে। এই হলো আজকে আমার ভিডিও। সব ভিডিও মতো আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থেকে সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করো। তার মধ্যে দেখো এই যে আমার বল, ঠিক আছে, আমি যেখানে আমার বলটিও সেখানে।